আজকের ফাস্ট ফরওয়ার্ড জীবনে আমরা কাজের চাপে হয়তো নিজেদেরকে হারিয়েই ফেলেছি। নিজেদের পরিবার, প্রিয়জন, এমনকি নিজেদের জন্য আমরা খুব একটা সময় বের করতে পারি না। কিন্তু এটা খুবই জরুরি যে একটু সময় বের করার দরকার আছে। কিন্তু কাজের চাপ এমনই, আমরা 2 থেকে 3 দিনেরও ছুটি আমরা বের করে আনতে পারি না। খুব একটা বেশি ঘুরতে যাওয়া হয় না। আর ঘুরতে যাওয়া তো শুধু ঘুরতে যাওয়া না, ঘুরতে যাওয়া হলো আমাদের বডি বা মেন্টাল রিবুটের জন্য খুবই প্রয়োজনীয়। তাই আপনাদের জন্য যারা নিজেদের কর্মজীবনে খুবই ব্যস্ত, নিজেদের জন্য সময় বের করতে পারছে না, তাদের জন্য আমরা নিয়ে এসেছি কলকাতার খুবই কাছে 25খানা উইকেন্ড ডেস্টিনেশন, যেগুলো আপনারা ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন আর এক রাতের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাই শুরু করে দেওয়া যাক কলকাতার কাছের 25খানা অবিস্মরণীয় কিছু উইকেন্ড ডেস্টিনেশন, যেগুলো একই সাথে অ্যাফোর্ডেবল অ্যান্ড পকেট ফ্রেন্ডলিও। বুরুল সাউথ 24 পরগনার বজবজের হুগলি নদীর তীরে একটি ছোট্ট গ্রাম। এটি কলকাতার থেকে মাত্র 35 কিলোমিটারের ডিস্টেন্সে, আর গাড়ি করে মাত্র 1.5 ঘন্টার সময় লাগবে। এখানে আপনারা একদিনের প্ল্যান করতেই পারেন বা সকালে গিয়ে বিকেলেও চলে আসতে পারেন পিকনিক করে। এখানে সবথেকে সুন্দর যে রিসোর্টটা আছে সেটা হলো মৌসুমী ইন। এখানে পেয়ে যাবেন আপনারা সুইমিং পুল, আশেপাশে গ্রামে ঘুরে দেখতে পারেন, বোট রাইড নিতে পারেন, অসাধারণ অপূর্ব সানসেট দেখতে পারেন, বারবিকিউরও মজা নিতে পারেন। এখানে আপনারা রেলপথেও পৌঁছাতে পারেন। শিয়ালদার থেকে যে কোনো বজবজগামী লোকাল ট্রেন আপনারা চেপে বজবজ স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্সে এই মৌসুমী ইন রিসর্টটি। এই রিসর্টে মোট 7খানা ডাবল শেয়ারিং রুম আছে, যেখানে 6টা রুম আপনার রিভার ফেসিং। 3টে রুম যেটা ফার্স্ট ফ্লোরে আছে রিভার ফেসিং, তার খরচা পড়বে 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। আপনার সেকেন্ড ফ্লোরে 3টে রুম আছে রিভার ফেসিং, যার ভাড়া পড়বে 3300 টাকা উইথ ব্রেকফাস্ট। একটা রুম আছে নন ভিউ সেকেন্ড ফ্লোরে, যার ভাড়া পড়বে 2500 টাকা উইথ ব্রেকফাস্ট। একটা 6 বেড ডরমেটরি আছে, যার ভাড়া পড়বে 6000 টাকা উইথ ব্রেকফাস্ট। এক্সট্রা পার্সন যদি যায় তার জন্য পড়বে 500 টাকা উইথ ব্রেকফাস্ট। আর ড্রাইভারদের জন্য এখানে থাকার সুব্যবস্থা আছে, যার ভাড়া পড়বে 500 টাকা উইথ ব্রেকফাস্ট। খাবারের মধ্যে পেয়ে যাবেন যেমন ব্রেকফাস্টে লুচি পেয়ে যাবেন, সবজি পেয়ে যাবেন, বয়েল ডিম পেয়ে যাবেন, চা কফি তো আছেই, স্ন্যাক্স আছে যেমন চিকেনের আইটেম, ভেজ আইটেম। লাঞ্চে আপনারা পেয়ে যাবেন ডাল, ভাত, ভাজা, যে কোনো একটা তরকারি, মাছের মানে কালিয়া পেতে পারেন, চিকেন বা মটন যে কোনো আপনারা অর্ডার করতেই পারেন, চাটনি, পাঁপড়, মিষ্টি যেমন থাকে। সন্ধেবেলা আপনারা চা, কফি, বিস্কিটস পেতে পারেন। মাটন যদি আপনারা অর্ডার করেন সেটা পড়বে 1200 টাকা পার হেড, আর যদি চিকেন অর্ডার করেন তার পড়বে 1000 টাকা পার হেড। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। গড়চুমুক এই জায়গাটি হাওড়া ডিস্ট্রিক্টে হুগলি নদী ও দামোদর নদীর মিলনস্থলে অবস্থিত। গড়চুমুক হলো চমৎকার একটি জায়গা পিকনিক বা উইকেন্ড ট্রিপের জন্য। আর এখানেই অবস্থিত গড়চুমুকে গঙ্গা বিতান ফ্যামিলি ইন। এই জায়গাটি কলকাতার থেকে মাত্র 55 কিলোমিটার দূরত্বে, সময় মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতন লাগে। যেই বাসগুলো প্ল্যানেট থেকে গাদিয়ারার উদ্দেশ্যে যায় সেই বাসগুলোতে আপনারা উঠে 58 গেট স্টপে নেমেই এখানে পৌঁছে যেতে পারেন। এই ফ্যামিলি ইনটাকে দুভাগে ভাগ করা যেতে পারে। ইউনিট 1 যেখানে আছে গ্রাউন্ড ফ্লোরের রুম, যার ভাড়া পড়বে 4500 টাকা, আর ফার্স্ট ফ্লোরের রুম যার ভাড়া পড়বে 4000 টাকা। ইউনিট 2 যেখানে গ্রাউন্ড ফ্লোরের ভাড়া পড়বে 5000 টাকা, আর যেটা ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে তার ভাড়া পড়বে 5500 টাকা। আর সেকেন্ড ফ্লোরে এদের একটা সিগনেচার রুম আছে যার নাম দিয়েছে এনারা আভিসার, যার ভাড়া পড়বে 7000 টাকা। এছাড়াও আপনারা যদি মিল প্যাকেজ নিতে চান তার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্ট, যার মধ্যে থাকবে লুচি, আলুর দম, মিষ্টি, সেদ্ধ ডিম বা যে কোনো একটা ফল, চা কফি তো থাকবেই। স্ন্যাক্সের মধ্যে পেয়ে যাবেন আপনারা চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর স্যালাড। আর লাঞ্চের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভাত, ডাল, যে কোনো একটা ভাজা, একটা তরকারি, মাছের কালিয়া বা আপনারা চিকেন বা মাটনের 4 পিস সমেত পেতে পারেন, চাটনি পাঁপড় যেমন থাকে। ইভিনিংয়ে আপনারা পেয়ে যেতে পারবেন চা বা কফি উইথ বিস্কিটস। এই মিল প্যাকেজটা আপনারা নিলে আপনাদের খরচা পড়বে 1200 টাকা পার হেড। আর যদি আপনাদের সাথে কোনো বাচ্চা থাকে 5 বছরের ঊর্ধ্বে, যার জন্য এক্সট্রা যদি আলাদা প্লেট নিতে হয় তার জন্য পুরোপুরি খরচা দিতে হবে। এছাড়াও আপনারা যদি সুইমিং পুল এখানে ইউজ করতে চান তার জন্য আপনাদের 150 টাকা করে দিতে হবে পার হেড। একটু খরচা সাপেক্ষ। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন।
আর হ্যাঁ, এরা মিনিমাম 4 জন ছাড়া বুকিং নেন না, সেটা মাথায় রেখেই আপনারা প্ল্যান করতে পারেন। চুনাখালী, যা গেটওয়ে টু সুন্দরবন বলেও জানা যায়। চুনাখালী হলো একটা ছোট্ট নদীর পাশে গ্রাম, যা সুন্দরবন এরিয়ার মধ্যে অবস্থিত। এটি ক্যানিং থেকে মাত্র 18 কিলোমিটারের ডিস্টেন্সে আর বাসন্তী এরিয়ার মধ্যে পড়ে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে হানা নদী। আর এই চুনাখালীতে মৎস্য চাষ খুবই ফেমাস, স্পেশালি এখানে বাগদা চিংড়ির চাষ খুবই বিপুল পরিমাণে হয়। এখানে পৌঁছাতে হলে রেলপথে সাউথ ইস্টার্ন রেলওয়ে হয়ে আপনারা ক্যানিং স্টেশনে নামতে পারেন। আর ক্যানিং স্টেশন থেকে চুনাখালীর ডিস্টেন্স হলো মাত্র 18 কিলোমিটার। আর এছাড়াও আপনারা যদি বাই কার আসতে চান তাহলে আপনারা বাসন্তী হাইওয়ে নিতে পারেন। বাসন্তী হাইওয়ে আপনার সায়েন্স সিটি হয়ে, ঘটকপুর হয়ে, মালঞ্চ হয়ে এখানে পৌঁছাতে পড়বে 52 কিলোমিটার। এখানে এসে আপনারা বোটিং করতে পারেন, বার্ডিং ফটোগ্রাফি করতে পারেন, আশেপাশের ভেরি ঘুরে দেখতে পারেন, বিভিন্ন রকমের মাছের টেস্ট নিতে পারেন। এবার জিজ্ঞেস করবেন চুনাখালীতে এসে থাকবেন কোথায়। থাকার জন্য বেশ কিছু অপশান আছে, তার মধ্যে বেস্ট অপশান হলো চুনাখালী ফার্ম। এই চুনাখালী ফার্ম হলো হানা নদীর একদম তীরে অবস্থিত। এই ফার্মের মধ্যে আছে আপনার 7খানা ডিলাক্স রুম। টোটাল প্রপার্টিটা 16 বিঘা নিয়ে জুড়ে আছে, যার মধ্যে 2টো বড় বড় পুকুর আছে, অর্গানিক ফার্মিং আপনারা দেখতে পারেন, মন্দির আছে। ফ্লোরে আপনার ডাইনিংয়ের ব্যবস্থা, ফার্স্ট ফ্লোরে 3টে রুম আর সেকেন্ড ফ্লোরে 4টে রুম আছে। এখানে খাওয়া আর থাকা টোটাল প্যাকেজটা একসাথেই হয়। এখানে লাঞ্চ থেকে শুরু হয়, যেমন লাঞ্চে আপনারা পেয়ে যাবেন একটা স্যালাড, বাসমতি চালের ভাত, ডাল, যে কোনো একটা ভাজা, যে কোনো একটা সিজনাল তরকারি, মাছ যেমন রুই বা কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি। সন্ধেবেলা পেয়ে যাবেন ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল নাগেটস বা ভেজিটেবল পকোড়া, সাথে চা বা কফি। আর রাতে পেয়ে যাবেন আপনারা যে কোনো একটা স্যালাড, বাসমতি চালের ভাত বা তাওয়া রুটি, ডাল, ভাজা, একটা সিজনাল তরকারি আর চিকেন কষা। এখানে থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ পড়বে 1750 টাকা পার হেড। আর আপনাদের সাথে যদি 5 বছরের নিচের বাচ্চা থাকে তাদের জন্য এক্সট্রা কোনো খরচা লাগবে না। 5 থেকে 10 বছরের যদি বাচ্চা থাকে তাদের জন্য খরচা 50% লাগবে। আর 10 বছরের যদি ঊর্ধ্বে হয় তাহলে খরচা একটা অ্যাডাল্টের মতনই 1750 টাকার মতনই লাগবে। খুবই ভালো স্বল্প খরচায় এখানে থাকা খাওয়া আপনারা করে নিতেই পারেন। সুন্দর একটা প্রপার্টি। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। সবুজাবাস ভিলা, এটি বাসন্তী হাইওয়ের উপরে সায়েন্স সিটির থেকে মাত্র 29 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। এখানে আপনারা পেয়ে যাবেন সুইমিং পুল, লন, আর এই ভিলার মধ্যে আছে 2টো ডবল বেডরুম, কিচেন, ড্রয়িং রুম কাম ডাইনিং রুম। এখানে থেকে আপনারা আশেপাশের গ্রাম ঘুরে দেখতে পারেন, বার্ডিং করতে পারেন, সুইমিং করতে পারেন, বারবিকিউরও মজা নিতে পারেন। এখানে থাকার জন্য উইকডেজে মানে মানডে টু ফ্রাইডে আপনার 8 জনের জন্য খরচা পড়বে 7000 টাকা থাকার, আর কুকের জন্য এক্সট্রা 900 টাকা, মানে যদি আপনার কোনো রাঁধুনি নিয়ে যান, আর কিচেনের ইউজের জন্য এক্সট্রা চার্জেস। স্যাটারডে, সানডে আর যে কোনো ছুটির দিন খরচা পড়বে 8000 টাকা 8 জনের জন্য, রাঁধুনির জন্য 900 টাকা এক্সট্রা, আর কিচেন চার্জেস এক্সট্রা। আবার লোক গেলে ম্যাট্রেস এক্সট্রা নিতে গেলে 500 টাকা খরচা এক্সট্রা পড়বে। আর যদি আপনারা নিজেরা খাবারের ব্যবস্থা না করে এখানেই খেতে চান তাহলে খরচা পড়বে 800 টাকা পার হেড। নিজে আপনারা রান্না করতে পারবেন না, এটা পারমিসেবল না। আর এখানে শুধু পিকনিক করতে গেলে খরচা পড়বে 1500 টাকা 10 জনের গ্রুপের। 10 থেকে 15 জনের গ্রুপের খরচা পড়বে 1350 টাকা পার হেড। আর যদি 15 থেকে 20 জনের গ্রুপ হয় তাহলে খরচা পড়বে 1200 টাকা পার হেড। 7 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা বাচ্চার জন্য কাউন্ট হবে, খরচা কাউন্ট হবে। আর এখানে যে খাবারের ব্যবস্থা আছে 800 টাকা যেটা পার হেড নেবে, তার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্টে সবজি আর লুচি, লাঞ্চে ভাত, ডাল, সবজি, মাটন বা রুই কাতলা, চাটনি, মিষ্টি, পাঁপড়, স্ন্যাক্সে পেয়ে যাবেন ভেজ পাকোড়া বা চিকেন পাকোড়া, আর রাতে রুটি আর কষা চিকেন। মোটামুটি কলকাতার আশেপাশে একটা সুন্দর ছিমছাম জায়গা, আপনারা দেখে নিতেই পারেন। বিশদ জানতে নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত অযোধ্যা পাহাড়।
অযোধ্যা পাহাড় পুরো বিশ্ববিখ্যাত নিজের ঝর্ণা, লেকস, জঙ্গল, ড্যামস আর ট্রাইবাল গ্রামগুলোর জন্য। আর এই অযোধ্যা পাহাড়ের টপেই অবস্থিত অযোধ্যা ইকো রিসর্ট। এই ইকো রিসর্টে আছে টোটাল 18টা এসি সুইস টেন্ট, যেখানে থাকার জন্য ডিলাক্স ডাবল শেয়ারিংয়ের ভাড়া পড়বে 3000 টাকা প্লাস জিএসটি। যদি আপনারা উইথ ভিউ নিতে চান, ডিলাক্স ডাবল শেয়ারিংয়ের ভাড়া পড়বে 3500 টাকা প্লাস জিএসটি। এখানে সাথে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন, আর এক্সট্রা বেড লাগলে 700 টাকা লাগবে উইথ ব্রেকফাস্ট। আর এসব টেন্টে থাকার এক্সপিরিয়েন্সই আলাদা। টেন্টের মধ্যে থাকবে অ্যাটাচড কংক্রিট টয়লেট উইথ গিজার আর টয়লেটারিজ থাকবে, এয়ার কন্ডিশনার থাকবে, এলইডি টিভি থাকবে, চা করার জন্য আপনার ইলেকট্রিক কেটেলের সুবিধা পেয়ে যাবেন, মিনি রেফ্রিজারেটর থাকবে, রুম হিটার থাকবে। মানে মোটামুটি ফাটাফাটি এক্সপিরিয়েন্সের জন্য আপনারা এই রিসর্টটা বুক করতেই পারেন। বিশদ জানতে নিচে নাম্বার দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। বনলতা ফার্ম শহরের ঝাঁকঝমক হই হট্টগোলের থেকে দূর, রুবির থেকে মাত্র 12 কিলোমিটারের ডিস্টেন্সে এই ফার্মটি অবস্থিত আছে। এই প্রপার্টিটা টোটাল 25 বিঘা জমি নিয়ে অবস্থিত। আর এই প্রপার্টির মধ্যে আছে চাষবাসের জমি, বিভিন্ন জলাশয় আর সারি সারি নারকেল গাছ আর ফুলের গাছ। এখানে থাকার জন্য আপনার খরচা পড়বে 2000 টাকা পার রুম। অসাধারণ একটা সিনিক বিউটি জায়গা, একদম রিফ্রেশিং একটা ট্যুরের জন্য এখানে এসে আপনারা ফিশিং করতে পারেন, মানে মাছ ধরতে পারেন, পাখি দেখতে পারেন, আর একটা পিকনিকের জন্য অসাধারণ চমৎকার একটা স্পট। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। ফলতা ফার্ম হাউস 80 কাঠার একটা চমৎকার প্রপার্টি, যেখানে আপনারা আপনাদের ব্যস্ততা ভুলে গিয়ে একটা অসাধারণ উইকেন্ড কাটাতেই পারেন। হুগলি নদীর তীরে অবস্থিত আর কলকাতার থেকে মাত্র 51 কিলোমিটারের ডিস্টেন্সে। এখানে সবথেকে সুবিধা হবে আপনারা যদি গাড়ি করে আসেন, আর পাবলিক ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল আছে, বাস আছে, যেগুলো আপনাকে ফলতায় নিয়ে চলে আসবে। পাশে নদী হওয়াতে জায়গাটা মোটামুটি কুল থাকে আর সবসময় হাওয়া বইতে থাকে। আর আপনারা দুপুরবেলা বা সকালবেলা এই আশেপাশে গ্রাম ঘুরে দেখতেই পারেন। এখানে থাকার জন্য মোট 3টে এসি রুম আছে, তার মধ্যে 2টো হলো ডিলাক্স রুম, যার ভাড়া পড়বে 3000 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা ডাবল শেয়ারিং রুম। আর একটা সুইট আছে, যার ভাড়া পড়বে 4000 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটাও ডবল শেয়ারিং রুম। আর এর নাম আছে মধুচন্দ্রিমা। আর এক্সট্রা পার্সেন্সদের জন্য 900 টাকা এক্সট্রা লাগবে। এখানে আপনারা মিল প্যাকেজও নিতে পারেন, যার খরচা পড়বে 1200 টাকা পার হেড। আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, মিষ্টি। স্ন্যাক্সে পেয়ে যাবেন চিকেন পাকোড়া বা ভেজ পাকোড়া। আর লাঞ্চে পেয়ে যাবেন সালাড, ভাত, ডাল, সবজি, মাছ বা মটন, চাটনি, পাঁপড়। আর ইভিনিংয়ে পেয়ে যাবেন চা বা কফি। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। গ্রামে গড় শালবনী খুব কম লোকে এই লোকেশনের ব্যাপারে জানে। আর এই লোকেশনটা হলো একদম পারফেক্ট ভ্যাকেশন স্পট, যারা ছোট্ট কিন্তু একটা শান্তিময় উইকেন্ড কাটাতে চাইছেন। গড় শালবনী আপনার ঝাড়গ্রাম আর লোহাশুলির মাঝখানে অবস্থিত। এখানে থাকলে আপনারা বেলপাহাড়ি আর কাকড়াঝোড়ের সুন্দর রেঞ্জেস দেখতে পারবেন। আর নিচ থেকে চলে যাচ্ছে আপনার সুবর্ণরেখার নদী। এখানে আসলে থাকবেন কোথায়? থাকার জন্য আপনাদের কাছে বেস্ট সলিউশন হলো কুহেলি হোমস্টে। এই হোমস্টেটা হলো 26 বিঘা জমি নিয়ে অবস্থিত। আপনার শাল, পিয়াল, সেগুন, মাহুল, ক্যাশু আর ইউক্যালিপটাসের জঙ্গল ভর্তি। হোমস্টেটার মধ্যে 130 বছর পুরনো ব্রিটিশ বাংলো রয়েছে, যেগুলো আবার রেনোভেট করা হয়েছে ট্যুরিস্টদের জন্য। জঙ্গল ভালোবাসেন, ফোক মিউজিক ভালোবাসেন, ট্রাইবাল ডান্স ভালোবাসেন, তাদের জন্য একদম পারফেক্ট লোকেশন এই শালবনির জঙ্গল। আপনারা যদি ট্রেন করে আসেন তাহলে আপনাদের জন্য ইস্পাত এক্সপ্রেস হলো সবথেকে পারফেক্ট অপশান। আপনারা খড়গপুর ক্রস করে ঝাড়গ্রাম স্টেশনে নেমে যাবেন, আর ওখান থেকে গড় শালবনী মাত্র 10 কিলোমিটারের ডিস্টেন্স। আর যদি আপনারা গাড়ি করে আসতে চান তাহলে পড়বে টোটাল ডিস্টেন্স 170 কিলোমিটার, 3 ঘন্টার জার্নি খড়গপুর অবধি। আর খড়গপুরের পর থেকে আপনারা ক্রস করে আরও 35 কিলোমিটার ডিস্টেন্স বম্বে রোড ধরে আশেপাশে দেখতে পারবেন ঝাড়গ্রামের রাজবাড়ি, লোহাশুলি ফরেস্ট, কনক দেবীর মন্দির, বেলপাহাড়ি আর কাকড়াঝোড়ের জঙ্গল। হোমস্টের মধ্যে 3খানা রুম আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, টিভি আছে আর 4টে কটেজ আছে।
এখানে নন এসির ভাড়া পড়বে 1750 টাকা পার হেড, সব মিলস ইনক্লুসিভ। আর এসির জন্য ভাড়া পড়বে 1950 টাকা ইনক্লুসিভ মিলস। এখানে একটা 4 বেডেড রুম আছে, একটা ডাবল বেডেড রুম আছে, আর একটা 4 বেডেড কটেজ আছে। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনি কি আপনার এইবারের ছুটিটা একটু আলাদাভাবে কাটাতে চান? তাহলে চলে আসতেই পারেন 400 বছর পুরনো চৌধুরীদের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি বর্ধমানের আমাতপুর গ্রামে অবস্থিত, আর কলকাতার থেকে মাত্র 200 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যেই। এখানে আসতে হলে আপনারা ট্রেন করে আসতে পারেন, যেমন হাওড়ার থেকে আপনারা বর্ধমানগামী লোকাল ট্রেনে উঠে মেমারি স্টেশন থেকে নামতে পারেন। মেমারি স্টেশন থেকে চৌধুরী জমিদার বাড়ির ডিস্টেন্স মাত্র 10 কিলোমিটার, বা প্রাইভেট কার করেও চলে আসতে পারেন আমাতপুর ভায়া মেমারি। এখানে এসে আশেপাশে আপনারা অসাধারণ কিছু টেরাকোটার কাজ দেখতে পারবেন, যেমন রাধা মাধবজির মন্দির আছে, আনন্দময়ী কালী মায়ের মন্দির আছে, শিব মন্দির আছে, একটা দিঘি আছে যেখানে মাছ ধরা হয় আর সাঁতার কাটা হয়, কিন্তু অ্যাট ইউর ওন রিস্ক। রথ আছে, দুর্গাবাড়ি আছে, আর অবশ্যই গ্রামের হেরিটেজ ওয়াকও আছে। এখানে 6টা এসি ডিলাক্স ডাবল বেড রুম আছে, যার ভাড়া আছে 3500 টাকা। এসি ফ্যামিলি রুম আছে, যেখানে 3টে অ্যাডাল্ট আর একটা 5 বছরের নিচে বাচ্চা অ্যালাউ আছে, সেরকম 4টে রুম আছে, আর এখানে এটার ভাড়া হলো 5500 টাকা। এসি ফ্যামিলি সুইট আছে, যেটা একটাই রুম আছে, আর যার ভাড়া আছে 6000 টাকা। প্রত্যেকটা যে ভাড়া আছে সেগুলো কিন্তু ইনক্লুসিভ অফ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর যদি আপনার এক্সট্রা কোনো বেড লাগে তাহলে এক্সট্রা চার্জ লাগবে 500 টাকা। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। নিউ দীঘার কাছে চাঁদপুর বিচ, এক কথায় বলতে গেলে ভার্জিন বিচ, যেটা এখনও আনটাচড। আর এই বিচের আসল রূপ দেখা যায় পূর্ণিমার রাতে, যখন জল পুরো রূপালি হয়ে যায় আর বিচ পুরো সোনালি হয়ে যায়। রোমাঞ্চকর রোম্যান্টিক একাকিত্ব যদি আপনার একটা উইকেন্ড কাটাতে চান, তাহলে এই বিচে আপনারা আসতেই পারেন। আর এখানে থাকবেন কোথায়? এখানে এসে উঠতে পারেন হোটেল মুনে, যার ভাড়া হলো নন এসি 1800 আর এসি 2800। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। কেমন লাগলো আমাদের উইকেন্ড ডেস্টিনেশনসের প্রথম পর্ব? আশা করি ভালো লেগেছে। আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি উইকেন্ড ডেস্টিনেশনসের সেকেন্ড পার্ট। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের মাধ্যমে। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তো অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ। আর বেল আইকনকে প্রেস করুন ইনস্ট্যান্ট নোটিফিকেশানের জন্য, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আর সাথে রাখুন আমাদের এই চ্যানেলকে ইয়োর নেক্সট ট্রিপ।